সময় এগিয়ে চললেও এই দীর্ঘ লাইনে থমকে আছে চালকদের জীবন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণ তেল। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। জ্বালানি নিতে এক পাম্প থেকে আরেক পাম্পে ছুটছেন তারা। অনেক পাম্পেই নির্দিষ্ট পরিমাণের বেশি তেল দেয়া হচ্ছে না, ফলে একই দিনে একাধিকবার লাইনে দাঁড়াতে বাধ্য হচ্ছেন চালকরা। ভাবছিলাম ফুল ট্যাঙ্কি করব, এখন ফুল ট্যাঙ্কি দিচ্ছে না, এখানে 500 টাকার বেশি তেল দিচ্ছে না। তো এখন ঈদের বাজার, তো আরেক ট্যাঙ্কি আরো তেল ঢুকানোর দরকার, তাই আরেকবার সিরিয়াল দিয়ে আরেকবার তেল ঢুকানো লাগবে আমাদের। ভোগান্তি হচ্ছে আর কি অনেক। আমি একদম এই পরিবাগের ভিতরে ঢুকে গেছিলাম, তো এখান থেকে অবশেষে আমি পাম্পের কাছাকাছি পর্যন্ত আসছি। আমার হয়তো বা আর 50টা গাড়ির পিছনে আমি আসি। তো এই যে ভাই, আমার 2.5 ঘন্টা আমার জীবন থেকে চলে গেল, আমার সময় থেকে চলে গেল, আমার অনেক ক্ষতি হয়ে গেছে ভাই। আমার তেল মেলে নাই, তো আজকে আবার সিরিয়ালে দাঁড়াইছি, 40 মিনিট চলতেছে, দেখি তেল পাওয়া যায়নি। কিন্তু জায়গায় জায়গায় তেল উদ্ধার করতেছে, কিন্তু সরকার এইটার বিরুদ্ধে যদি দ্রুত কোনো আইনগত পদক্ষেপ না নেয় তাইলে তো দেশটা শেষ করে দিবে। যদিও চালকদের এসব অভিযোগ অস্বীকার করেছে পাম্প কর্তৃপক্ষ। তাদের দাবি, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, সরবরাহ ও বিতরণ স্বাভাবিকভাবেই চলছে। তেল সংকটের কোনো সুযোগ নাই। তেলের যেমন সরবরাহ আমাদের স্বাভাবিক আছে, আমাদের মজুদও স্বাভাবিক আছে, এবং আমরা বাইকে প্রাইভেট কারে যে সাপ্লাই দিচ্ছি ওই সরবরাহটা স্বাভাবিক আছে। সংকট কোথায়? সংকট শুধুমাত্র দীর্ঘ লাইন, এই ভোগান্তি, এই এতটুকুই। মানুষের ভিতরে একটা প্যানিক বাই ঢুকে গেছে, মানুষের ভিতরে গুজব ঢুকে গেছে, এছাড়া তো সংকট আমরা দেখছি না। আমাদের কাছে তেল আছে পর্যাপ্ত পরিমাণের। তেলের জন্য দীর্ঘ অপেক্ষা আর অনিশ্চয়তায় ভোগান্তি বাড়ছে চালকদের। দ্রুত সমাধান না এলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে মত বিশেষজ্ঞদের। মামদুহা রাইসা, জাগো নিউজ।